পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, শুধু আলোচনা নয়, কিছু সমস্যার টোটকাও বলবো। কেন হচ্ছে, অনেক মানুষরা বলেন স্যার কিছু তো টোটকা আছে যেগুলো তো এগুলো সামান্য কিছু কাজ তো পাওয়া যায়, সেই টোটকাগুলো তো আপনি কিছুতেই বলতে চান না। না, আজকে আপনাদের নিরাশ করব না, কিছু টোটকাও বলবো, পারলে খাতা পেন নিয়ে রাখুন। অবশ্যই প্রোগ্রামটা শুনুন ভালো করে, তার মাঝখানেই আমি টোটকাগুলো বলতে থাকবো। যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী সেইটাকে যদি নিয়মিত করতে পারেন তাহলে অবশ্যই কিছুটা তো রেজাল্ট অবশ্যই পাবেন। কিন্তু অনেক বড় বড় সমস্যা নিয়ে তো মানুষজন আসে, তখন বুঝতে পারি না যে কি টোটকা দেব। টোটকাতে তো সম্পূর্ণ কার্যকারিতা পাওয়া যায় না, বা কিছুটা সংখ্যক পাওয়া যায় কিন্তু সম্পূর্ণ রেজাল্ট পাওয়া যায় না। কারণ সম্পূর্ণ রেজাল্ট পেতে গেলে আপনার হাত আর আপনার হরোস্কোপই কিন্তু বলে দেবে আপনার সমস্যা থেকে কি করে বের করে আনতে হয়। তা এরকম ধরনের সমস্যা কি বলবো, যে অনেকে দেখা যাচ্ছে বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, থার্ড পার্সনের প্রেজেন্টেশনের, থার্ড পার্সনের ইনভলভমেন্ট, সেখান থেকে নানা রকম অশান্তি তৈরি হয়েছে। স্যার আগে তো এরকম ছিল না, এখন ইদানিং দেখছি প্রচুর পরিমাণে এরকম ধরনের প্রবলেম। আবার অনেক সময় দেখা যায় স্যার ব্যবসা তো একসময় ভালোই করছিলাম, ব্যবসা চলছিল স্যার, সুখে শান্তিতেই চলছিলাম, কিন্তু হঠাৎ করে দেখছি যে কি জানি স্যার কার দৃষ্টি বা কার কালো ছায়া পড়লো জানি না, কাস্টমারটা স্যার একদমই কমে গেছে স্যার। কোনোভাবেই কাস্টমারটাকে আনতে পারছি না, চেষ্টা করছি, মানুষজনকে ডাকছি, তাও কাস্টমার আমার দোকানে ঢোকে না। তার ফলে স্যার সংসার চালাতে এখন দায়বদ্ধতার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে স্যার ধার দেনা করে ফেলছি। মানে আপনাদের সমস্যাগুলোই বলছি। আবার অনেক সময় দেখা যায় যে খুব কষ্ট করে স্যার পড়াশোনা ছেলে মেয়েকে করাচ্ছি স্যার, কিন্তু কি করবো, আজকালকার দিকে ছেলে তো তা তো বাবা মার কষ্টটা বোঝে না। তারা তাদের পয়সা করি যখন দিচ্ছে, মা দাও বাবা দাও, আমার হাত খরচা লাগবে এই লাগবে, সেই টাকাগুলো দিয়ে, আগেকার দিনে তো আমরা স্যার ছোটবেলায় শুনেছিলাম স্যার টাকাগুলো দিলে জমিয়ে রাখতাম, কিছু টাকা স্যার টিফিন খেতাম। এখনকার দিনে ছেলেমেয়েরা নেশা বানেশা যুক্ত হয়ে যাচ্ছে, কিছু বললেই রাগ দেখাচ্ছে, কিছু বললেই ব্ল্যাকমেলিং করছে, আমি বাড়ি ছেড়ে চলে যাব, মরে যাব, বাবা মার প্রতি করছে, তোমার জীবন, তোমরা আমার জীবনে কি করলে, কিছুই করনি, অমুকের বাবা দেখো তার ছেলের জন্য কি কি করেছে, আর তুমি কি করতে পারলে। এইসব জিনিস যখন হয় না, তখন চোখের জল বেরিয়ে যায় স্যার। সবার সামনে কাঁদতে না পারলেও, বিশেষ করে বাবা মা যখন একা থাকে তখন চোখে কাঁদে, যে কাদের জন্য সব কিছু করলাম, স্যাক্রিফাইস করার জন্য। স্যার কিছু না খেয়েও স্যার বাড়িতে বাচ্চাদের জন্য নিয়ে আসতাম স্যার, কিন্তু স্যার সেই বাচ্চারাই এখন আমাকে কিন্তু তাচ্ছিল্য করছে স্যার। এটার থেকে আর কি বলবো স্যার, না দুঃখ পাওয়ার কিছু নেই। কারণ সময়, মানুষ, আমি তো বলি মানুষ বলবান না, বলবান হচ্ছে সময়। তাই সময়ের সাথে যে মানুষটি চলতে পারে সেই মানুষটি জীবনে গেইন করে, আর সময়ের সাথে যে চলতে পারে না সেই মানুষটি নানা রকম সমস্যার সম্মুখীন হয়। আমার মনে করুন আজকে বলবেন সময় স্যার কি বলছেন স্যার, সময় তো অবশ্যই দাম আছে স্যার। হ্যাঁ, সেকেন্ডেরও দাম আছে, সেকেন্ডের দাম আছে, মিনিটেরও দাম আছে। আপনি বলছেন স্যার সেকেন্ডের দাম, এই তো আপনার সাথে দেখা হলো, কিছুক্ষণ মধ্যে সেকেন্ড পেরিয়ে গেল। সেকেন্ডের দাম আমাদের আপনাদের কাছে কিছু কার্যকারিতা নাও হতে পারে, কিন্তু সেই মানুষটিকে প্রশ্ন করুন তো, যে মানুষটা 1 সেকেন্ডের জন্য একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে, তাকে জিজ্ঞেস করবেন তো সেকেন্ডের দাম তাদের কাছে কতটা, সে কিন্তু বলবে একদম ঠিক স্যার, আমি ওই 1 সেকেন্ড যদি কোনোভাবে একটু গন্ডগোল করতাম তাহলে আজকে এই পৃথিবীতে থাকতাম না। তাই এরকম করে উদাহরণ তো আমরা অনেক কিছুই জিনিসে জানতে পারি। তাহলে সেকেন্ডেরও দাম আছে, প্রয়োজন অনুযায়ী কার্যকারিতা। যার সমস্যা সেই বোঝে, বাইরের লোকজন কেউ বুঝবে না। মাথায় রাখবেন, আপনার কাছে যদি অর্থ থাকে, 5টা লোক আপনার দেখবেন পর আপন হয়ে যায়, আর আপনার কাছে যদি অর্থ না থাকে তাহলে আপনও পর হয়ে যায়। এটাই হচ্ছে সময়। তাই আজকে যখন স্যার আমার স্যার রমরম জায়গা ছিল, আজকে যখন আমার বিজনেস ভালো চলছিল, আজকে যখন আমার টাকা পয়সা ভালো ছিল, সত্যিই ঠিক স্যার, সবাই আমাকে স্যার ফোন করতো, এই করতো ও করতো। এখন স্যার কেউ ফোন করে না, আমি ফোন করলে বলছে ব্যস্ত আছি, রেখে দে।
কেন ভাবছে যদি কোনোভাবে আমার থেকে টাকা চায়, কোচে ধার দিই। এই যে জায়গাগুলো যখন আপনারা বলেন, সত্যি মন খারাপ লাগে। আর খারাপ লাগে তখনই যে এই জিনিসগুলো সত্যি সময়ের ফেল। আজকে আপনি হিরো ছিলেন, কালকে আপনি জিরো হতে পারেন। আর আজকে আপনি জিরো, কালকে আপনি হিরো হতে পারেন। এই হিরো আর জিরোকে হিরো, এই দুটো জিনিস জানাবে কে? এই শাস্ত্র আপনাকে সেই জায়গাটা জানাতে পারবে। দুঃখ পাবার কিছু নেই। আজকে আপনি কিছু পাননি, কিন্তু পাননি বলে সারা জীবন আপনি পাবেন না, এটাও হতে পারে না। আপনার কাছে আজকে কিছুই নেই, কিন্তু আগামী দিন আপনার জন্য অনেক কিছু ওয়েট করে আছে। সেই পথে, সেইভাবে, সেই জিনিস নিয়ে যদি আপনি এগোতে পারেন, জীবনে আপনি গেইন করবেন। এটাকে বলা হয় সময়। আর সময়ের বিচারটা কিন্তু পিঙ্ক পয়েন্টে একমাত্র দেবরাজ শাস্ত্রী করে থাকে। তাই দেবরাজ শাস্ত্রী কাউকে এসে কোনোদিনও বলে না যে আপনার সমস্যাটা কি। দেবরাজ শাস্ত্রী বলে যে আপনি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়েছেন, আমাকে বলতে দিন আপনার সমস্যাটা কি। কিন্তু মেলাবেন আপনি। কেন বলি? পরীক্ষা দেবার জন্য বলি না। দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস বলতে পারি, যে আপনার জিনিসগুলো মেলাচ্ছেন মানে আপনি জানেন যে এগুলো আমার জীবনে ঘটেছিল, কিন্তু এগুলো তো উনি জানতেন না। তাহলে আগামী দিন কি কি ঘটতে চলেছে সেটা কিন্তু আপনি জানেন না, আমি জানি। এইভাবেই 25টা মানুষকে আমি হাত বাড়িয়েছি, যারা আমার হাত ধরেছে তারা জীবনে গেইন করে গেছে। আমি জোর গলায় বলি, যারা আমার হাত ধরেছে তারা জীবনে গেইন করে গেছে। তার জন্য আমার ভূমিকা নয়, আমার শিক্ষার ভূমিকা, গুরুর আশীর্বাদ এবং আমার বংশ পরম্পরা রিলেটেড যে মহাশক্তি কবচ, তার বিশাল কার্যকারিতা। কারণ মানুষটি সমস্যায় পড়েছে, সমস্যা থেকে বের করে আনার রাস্তাটা আপনাকে আগে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবে তার জন্য ক্লিয়ার করার ক্ষমতাটা আমি দেখেছি এই আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের মধ্যে আছে। হ্যাঁ, আজকে যদি এই কবচের সংখ্যা, কবচের ব্যাপার জানতে চান, আপনি আপনার বাড়ির আশেপাশে দেখুন কেউ দেবরাজ শাস্ত্রীর কাছে এসে কোনো প্রতিকার করেছে কিনা, বা আপনার আত্মীয় স্বজন কেউ করেছে কিনা, বা আপনার চেনাশোনার মধ্যে কেউ করেছে কিনা। যদি করে থাকেন, ওদের থেকে তো বড় কিছু আর জানতে হবে না। ওদের কাছে জিজ্ঞেস করে নেবেন যে টিভিতে যে কথাগুলো বলেন সেই কথাগুলো বাস্তবের সঙ্গে মেলে কিনা। মিলতে বাধ্য। কারণ আপনারাই হাসি মুখে যখন এসে বলেন যে স্যার আমি এত জায়গায় ঘুরেছি, এত জায়গায় দেখিয়েছি, এত কিছু করেছি, কোনো রেজাল্ট বুঝতে পারিনি, কিন্তু আপনার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ পড়ার পর আমি প্রতিনিয়ত রেজাল্ট গুলো বুঝতে পারছি। এখন স্যার আমি অনেকটা ভালো আছি। ব্যাস, এই যে মুখ থেকে আপনি হাসি মুখে বলেন আমি এখন অনেকটা ভালো আছি, এখানেই আমার কার্যকারিতাটা। আমার কার্যকারিতাটা এটা নয় যে আপনাকে আমি প্রলোভন দেখিয়ে আমার চেম্বারে আনবো আর আপনার থেকে অর্জিত টাকা আমি নিয়ে নেবো। এটা আমার কার্যকারিতা নয়। এটা জ্যোতিষশাস্ত্রে বা প্রকৃত জ্যোতিষ, প্রকৃত তান্ত্রিক যারা হবে তারা এই ধরনের কাজ করবেন না। আমার কার্যকারিতা হচ্ছে আমার বক্তব্য শুনে যদি কারোর বিশ্বাস যদি মনের মধ্যে জাগাতে পারি, তাহলে সেই ব্যক্তি যদি তার মনকে জাগায় যে না এনার কাছে যাও, তাহলে সেই জায়গা থেকে অবশ্যই আসতে পারো। সেই বিশ্বাস আর ভক্তি নিয়েই আসবে। বাদ বাকি দায়িত্বটা আমার উপর ছাড়বে, দেখবে তারপর রেজাল্ট। আমি রেজাল্ট বুঝি। আপনি অর্থ উপার্জন করছেন না, অর্থ দিচ্ছেন, আপনি অর্থ উপার্জন করছেন কিন্তু রাখতে পারছেন না। কিসের প্রবলেম স্যার? 2 দ্বাদশের প্রবলেম। আপনি করুন 2 দ্বাদশের সমস্যা, 2 দ্বাদশের গ্রহগত পজিশন, 2 দ্বাদশের অন্তর্দশা চলছে। আপনি দেখুন ওই টাইম থেকে ওই টাইমের মধ্যে আপনি অর্থ রাখতে পারবেন না। হাজার চেষ্টা করলেও আপনি রাখতে পারেন, যত টাকার মালিকই হন। আনছেন আর যাচ্ছে, আনছেন আর যাচ্ছে। আবার স্যার আমার স্যার এখন 2 একাদশের কানেকশন, কিন্তু স্যার আমি বুঝতে পারি না যে যে জায়গাগুলো থেকে টাকা পাবার সম্ভাবনা নেই, আমি ভেবেছিলাম যে পাবো না, হঠাৎ করে ফোন করে স্যার আমাকে বলছে যে তুই একটা টাকা পেতিস, সেই টাকাটা নিয়ে যা। স্যার এটা কি সম্ভব? সম্ভব, সবই বলে না। এই জন্য আমি প্রথমেই একটা কথা বললাম, সময় কথা বলে, মানুষ নয়। আমি মানুষকে বলবান মনে করি না, আমি মনে করি সময়কে বলবান। সময়ের সাথে যে চলে সে জীবনে গেইন করতে পারে। আর যারা সময়কে মানে দামি দেয় না, তারা সবকিছু ভাবে যে সবকিছু নিজেই করব, তাদের জীবনে অনেক রকম সমস্যা আসে। আপনি ভাবছেন যে এই ব্যক্তির কাছে প্রচুর অর্থ আছে স্যার, ওর কোনো টেনশন আছে? টেনশন নেই স্যার, কোনো টেনশন নেই। কে বলেছে? রাতেবেলা ঘুমাতে যাওয়ার সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় সেই ব্যক্তি।
তার অর্থ থাকতে পারে তার ঘুম উড়িয়ে নিয়েছে, কোনো সমস্যা নেই। কে বলেছে আপনাকে? আপনি আপনার জায়গাটা দেখছেন, দেখে বুঝতে পারছেন যে ওই খুব শান্তিতে আছে, কিন্তু ওই ওর জায়গা থেকে দেখছে যে আপনি তার থেকে বেশি শান্তিতে আছেন। হতে পারে আপনার অর্থ কম, কিন্তু আপনি শান্তিতে আছেন। ভাত খাচ্ছেন, ডাল খাচ্ছেন, কিছু না উঠলো মাছ ভাত সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছেন, কিন্তু স্যার সুখে শান্তিতে আছি স্যার। কেউ একটা কথা বলতে পারবেন না যে স্যার আমার কাছে 5টা টাকা সে পায়। কিন্তু স্যার এরকম অনেক মানুষ আছে স্যার, চারদিকে ধার দেনা করে আজকে লুকিয়ে বেড়াচ্ছে স্যার। 5টা লোক তাকে খুঁজে বেড়াচ্ছে, তার ফ্যামিলি বুঝে উঠতে পারছে না যে কি করব, তাদের ফ্যামিলি তার বাচ্চাগুলো পড়াশোনা কোথায় কিভাবে করবো বুঝে উঠতে পারছে না। তাহলে কি হচ্ছে? আপনার চলার পথে ভুল আপনার জীবনের সমস্যাগুলোকে ডেকে এনেছে। এগুলো কি আগে থেকে বলা যেত বা আগে থেকে সাবধান করা যেত? অবশ্যই যেত, যদি আপনি আপনার জায়গায় সেই সময়টাকে মূল্য দিতে পারতেন। তাই বারবার একটা কথা বলছি, যে ছেলে মেয়ে পড়াশোনা করছে না, যে ছেলে মেয়ে পড়াশোনা করতে চাইছে না, এটা তাদের প্রবলেম না, এটা হচ্ছে তার গ্রহগত পজিশন, তার সময়ের প্রবলেম। সময়টাকে মাথায় রাখুন। যে ছেলে মেয়েটা চাকরির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে চেষ্টা করছে প্রতিনিয়ত, কিন্তু ভাগ্য তাকে সাথ দিচ্ছে না, এটা ভাববেন না তার সমস্যা, তার সময়, তার গ্রহগত পজিশনের সমস্যা। যে ব্যবসাটা আগে চলছিল এখন চলছে না, সময় তাকে ঘুরিয়ে দিয়েছে, তাই আজকে প্রবলেমে চলছে। এই প্রবলেমগুলো শর্ট আউট তখনই করতে পারবেন যখন আপনি ভালো মানুষের সংস্পর্শে আসবেন। যারা আমার হাত ধরে এসছে, যারা আমার হাত ধরেছে বা আমি হাত বাড়িয়ে রেখেছি, যারা আমার হাতটাকে বিশ্বাস দিয়ে ধরেছে, তাদের হাত আমি কোনোদিন আজ পর্যন্ত ছাড়িনি। আর সেই জন্যই আমি জোর গলায় বলি, যে ব্যক্তি আমার কাছে আসবে সেই ব্যক্তিকে অন্য কোনো জ্যোতিষ আর তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে না। কারণ দেবরাজ শাস্ত্রীর টার্গেট হচ্ছে আপনার থেকে অর্থ উপার্জন করা নয়, দেবরাজ শাস্ত্রীর টার্গেট হচ্ছে আপনার সমস্যা থেকে মুক্ত কিভাবে করব। অর্থ প্রতিটা মানুষেরই প্রয়োজন, কিন্তু আমার টার্গেট হচ্ছে আপনাকে সমস্যা মুক্ত করে আমি অর্থ নেব। আমি কিন্তু এটা টার্গেট নয়। কেন হচ্ছে যে আজকে কেন বলে তারাই বলছে, আপনাদের মতো লোকেরাই বলছে, এটা আমার কথা তো নয় যে আমি স্যার অমুক জায়গায় গেছিলাম, কেউ বলেছে 60, কেউ বলেছে 80, কেউ বলেছে 90, কেউ বলেছে 1,20,000, কেউ বলেছে 50, এরকম করে সবাই আপনারাই বলেছেন। তার মধ্যে কিছু সংখ্যক মানুষের কাছে দেখিয়েছি, পয়সা দিয়েছি, কোনো রেজাল্ট পাইনি। কিন্তু আপনার কাছে এসে তো স্যার রেজাল্টটা পেয়েছি। আমি বললাম কেন রেজাল্ট পেয়েছেন? কারণটা জানেন? যখন আমি আপনাকে একটা কথা বললাম যে আমি কাউকে আজ পর্যন্ত জিজ্ঞেস করি না কি সমস্যা নিয়ে এসছেন, সময়ের বিচার করি, আমি সময়ের বিচার করি। তাই আমি দেখি যে আপনার সমস্যাটাকে আমি ধরতে পারি কিনা। যদি আমি ধরতে পারি তাহলে সমস্যা মুক্ত করেও আপনাকে দেবো। সেটাই আমি বরাবর করে এসেছি বলে প্রতিটা মানুষ যারা আমাকে বিশ্বাস করেছেন তারা প্রতিটা মানুষ সফলতা পেয়েছেন। যারা মনে করছেন দূর দূরান্ত থেকে এই মুহূর্তে স্যার যাওয়া হচ্ছে না, যেতে পারবো কি করে, তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছে। আর যারা মনে করছেন যে না স্যারের সঙ্গে একটু যোগাযোগ করবো, যদি মন সাই দেয় তাহলেই এই নাম্বারটা নেবেন, তাছাড়া কিন্তু নাম্বার নেওয়ার প্রয়োজন নেই। এই দুটো নাম্বার যে দেখছেন এটা লোড করবেন তখনই যখন মনকে আপনাকে প্রশ্ন করবেন, মন যদি সাই দেয় তাহলেই লোড করবেন, আমার কথায় বিশ্বাস করে লোড করবেন না। ফার্স্ট কথা বলে দিলাম। আরেকটা যেটা হচ্ছে যে যখন যারা মনে করছেন যে হ্যাঁ তার জন্য শুক্রবার করে রাসবিহারী, শনি রবিবার চুচুড়া, ব্যারাকপুর, এছাড়াও মাসে একবার দুর্গাপুর, মাসে একবার কৃষ্ণনগর, মাসে একবার বর্ধমান। যেখানেই আসবেন বুকিং করে আসবেন, বুকিং ছাড়া কোনো চেম্বারে অ্যালাউড নেই। বারবার একটা কথা বলছি, আর আমি কিন্তু সময়ের বিচার করি। আমি গ্রহগত এইসব জিনিস ছেড়ে দিন। অনেক কিছু হলো, কেউ বলছে 7.5, কেউ বলছে এই, কেউ বলছে আপনার দারিদ্র যোগ, কেউ বলছে সব বলা কথা। রেজাল্ট কি পেয়েছেন? আমি রেজাল্ট বুঝি। আমি খেলাম পেট ভরলো আমার, আমি খেলাম না পেট ভরে গেল আমার, হয় কোনোদিনও? হয় না। আমি যদি না খাই তাহলে পেট ভরবে কোথা থেকে? তাহলে খেলে পেট ভরবে। তা আমি আমার বাস্তব জায়গা থেকে একটা কথাই বলি, রেজাল্ট। আর যারা রেজাল্ট প্রকৃতভাবে পেতে চাইছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বললাম, এই নাম্বার দুটোকে অবশ্যই লোড করে রাখবেন, তাতে আপনাদের পরবর্তীকালে কোনো না কোনোভাবে কাজে লাগবেই লাগবে। এই জোর গলা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।